আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো, তোমরা অনেকেই ক্যালকুলাস নিয়ে খুবই খুবই চিন্তিত থাকো যে ক্যালকুলাসে তোমরা কিভাবে ভালো করবা, বিশেষ করে অন্তরীকরণ এবং যোগজীকরণে। তো এই ফ্রি ক্লাসে আমি অন্তরীকরণের কি বেসিক কিছু জিনিস তোমাদেরকে বোঝাবো যেন তোমরা সহজেই বুঝতে পারো এবং এটাতে ভয় না করো। ঠিক আছে? তো তোমার যে ম্যাথের যে ভয়, সেই ভয়টা দূর করতেই কিন্তু আজকের ফ্রি ক্লাস বা গত দিনের যে ফ্রি ক্লাসগুলো ছিল এবং আগামীতেও হয়তো কয়েকটা ফ্রি ক্লাস থাকবে। তো তোমাদের জড়তা বা তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করব আমাদের ক্লাসগুলোর মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের মেইন ক্লাসগুলোতে সেই জিনিসগুলো কিন্তু সেটার আলোকে কিন্তু আমরা পড়াতে থাকবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের সাথে থেকো এবং আশা করতেছি তোমাদেরকে সবাইকে নিয়ে, আমাদের যে টিচার প্যানেল আছে তাদেরকে নিয়ে তোমাদের জন্য এক্সাইটিং কিছু থাকবে এবং তোমরা খুব ভালো করতে পারবা সেই কামনা করছি। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, অন্তরীকরণ 1 যে আচ্ছা, তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই, দ্বিতীয় ধাপে আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে আলসাউদ সৌভাগ্য। আমি সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমি আমার পোস্ট গ্রাজুয়েশন শুরু করেছি এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে। এই তো। আচ্ছা, তো আস্তে আস্তে আরও অনেক বেশি গল্প করা যাবে। তো আজকে ক্লাসটা শুরু করা যাবে, ঠিক আছে? তো 1 ঘন্টার যে ক্লাসটা, আশা করতেছি তোমাদের নিয়ে খুব প্রাণবন্ত একটা ক্লাস হবে এবং তোমরা রেসপন্স করবা যে আনসারগুলো কি হয়। আমি মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো দেখবো যে তোমরা ঠিকমতো আনসার দিচ্ছ কিনা। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করা যাক। তার আগে তোমরা আমাদেরকে একটু জানাও যে আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এম আই অডিবল টু ইউ। অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। যত বেশি শেয়ার করবা তত বেশি কিন্তু তুমি সব প্রাপ্ত হবে আসলে। ওকে, আচ্ছা। তো স্টুডেন্টস দেখো, আমরা অন্তরীকরণের আমি টাইপ ভিত্তিক তোমাদের বিগত বছর এগ্রি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোশ্চেনগুলো এসেছিল তার উপর বেস করে কিন্তু আমি এই টাইপগুলো সাজিয়েছি। তো এই টাইপগুলো সম্পর্কে আমি আলোচনা করব। ঠিক আছে? তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমার কথা কি বোঝা যাচ্ছে কমপ্লিটলি? নমস্কার, মানে শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, ফ্যানের শব্দ বেশি আসতেছে না তো? তুমি দরকার হলে ফ্যান একটু কমে দিতে পারো। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে দেখো এই টাইপ 1-এর ক্ষেত্রে এই অঙ্কগুলা কিন্তু সম্প্রতি বেশ ভালোই আসতেছে। তো দেখো যে লিমিট যদি এক্স টেন্ডস টু এ থাকে, দেখো খেয়াল করো এই অঙ্ক কিন্তু তোমার বইতেও আছে। আচ্ছা, আর ক্লাস শেষে আমি তোমাদেরকে একটা সাজেশন ক্লাস দেবো এবং এই ক্লাসটা যারা করবা দেখা গেলো যে, এবং পরবর্তীতে আমাদের অন্তরীকরণের যে ক্লাসটা করবা তারা কিন্তু 1 এবং 2 নাম্বার কমন পাবা আমার ক্লাস থেকে। সো এখন খেয়াল করো যে এখানে যদি থাকে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন এবং এ টু দি পাওয়ার এন, এবং নিচে আছে হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে খেয়াল করো স্টুডেন্টস, এখানে যা আছে এক্স এবং এখানেও কি আছে এক্স, এখানে এ আছে এবং এখানে এ আছে। ঠিক আছে? তো তখন এই অঙ্কটার জন্য তখন তোমাদের আনসার হবে, ঠিক আছে, লিখে রাখো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি যদি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি, যদি এই আকারের অঙ্কগুলো থাকে, যেমন ধরো আমি তোমাকে বলি যে লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে ধরো এখানে আমি তোমাকে বললাম এক্স হচ্ছে 9/2 আর মাইনাস এ 9/2। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে এখানে রুট ওভার এক্স আছে এন্ড এখানে আবার কি আছে, রুট ওভার এ আছে। তাহলে দেখো স্টুডেন্টস খেয়াল করো, এই ক্ষেত্রে আমি বলছিলাম যে এখানে এক্স থাকবে এবং এখানে এক্স থাকবে। তাহলে দেখো এখানে রুট এক্স আছে কিন্তু এখানে কিন্তু রুট এক্স নাই, তাহলে এটাকে আমাদের রুট এক্স এর ইয়াতে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করো, তখন আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু এ, এইখান থেকে যদি রুট এক্স করি তাহলে এখানে কিন্তু আমরা 9 লিখতে পারবো। হ্যাঁ, ঠিক আছে? আর এখানে রুট ওভার এ যেটা থাকবে তাহলে এখানেও কিন্তু আমরা কি লিখতে পারবো, 9 লিখতে পারবো। তাহলে দেখো আবার এখানে কি আছে, রুট এক্স, আর এখানে হচ্ছে রুট এ। তাহলে এখন দেখো ভাইয়ারা, এই জায়গায় কিন্তু এটা তোমার এই ফরম্যাটে আসলো, এই ফরম্যাটে চলে আসলো, যেটাই যেখানে আমি এটা বলছিলাম এক্স এক্স, এখানে এক্স এবং এখানে এক্স আছে, একই ফরম্যাটে চলে আসলো। তো তাহলে দেখো এই ক্ষেত্রে তোমাদের আনসার কি হবে, আমি তোমাকে বলছি এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন এর পাওয়ারটা কত, 9। তাহলে 9 এ টু দি পাওয়ার, তাহলে এর জায়গায় কি আছে, রুট এ আছে, এর জায়গায় কি আছে, রুট এ। তাহলে 9 আর এখানে কি হবে, 9 মাইনাস এই যে 1। তাহলে আমাদের আনসার কি হবে বলতো, এই যে এ রুট এ টু দি পাওয়ার কত, এখানে যদি আমরা 4,2 করি তাহলে হবে 8। ঠিক আছে? দেখো এই যে স্কোয়ার এবং এই যে রুটটা কি হয়ে গেল, কাটা গেল। তাহলে আমার আনসার কি হবে, এ 9 এ টু দি পাওয়ার 4। তাহলে এটা হবে আমাদের আনসার। তাহলে এইরকম আমি যদি তোমাদেরকে একটা টাস্ক দিই তাহলে তোমরা এইটা কিভাবে করবা, যেমন ধরো আমি হ্যাঁ 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 বাট তুমি একটু স্লো করে দিতে পারো, বিকজ আমার কথা শোনা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা এটা করবা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, যদি তোমাদেরকে আমি বলি যে এখানে
এক্স রুট ওভার এখানে ধরো 5 দিলাম, আর এখানে রুট ওভার এ এখানে 5 দিলাম। ওকে, আর নিচে হচ্ছে তোমাকে আমি বলে দিলাম যে এখানে এক্স টু দি পাওয়ার হাফ আর এখানে এ টু দি পাওয়ার হাফ। তাহলে এই অঙ্কটা তোমরা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, তাহলে এই ফরম্যাট অনুযায়ী কিন্তু তোমরা করতে পারবে। এখানে আরেকটা মজার টেকনিক দেখো, যে যখন এটা দেখো আমি যখন প্রথমে কি বললাম যে দুইটা যখন সেম থাকবে, এক্স এবং এক্স আছে, তারপর এখানে দেখো রুট এক্স আছে এবং এখানে রুট এক্স আছে এবং এখানে রুট এক্স আছে, কিন্তু যখন সেম না থাকবে, যেমন ধরো এখানে কি আছে এন, আবার এখানে এম, আবার এখানে কি আছে এন এবং এম, তাহলে এন যে কোনো একটা সংখ্যা আবার এম যে কোনো একটা সংখ্যা। ধরো আমি তোমাকে বললাম যে লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে এক্স টু দি পাওয়ার আমি তোমাকে বললাম 5 আর এখানে এ টু দি পাওয়ার 5, বোঝার চেষ্টা করো স্টুডেন্টস। তাহলে এখানে আবার এক্স টু দি পাওয়ার 3 আর মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার 3। তাহলে দেখো এখানে এটার যে ঘাত এবং এটার দুইটার ঘাত কিন্তু কমপ্লিটলি আলাদা, কমপ্লিটলি আলাদা। তো এই ক্ষেত্রে তুমি কি করবা, দেখো এম ডিভাইডেড বাই এন, তাহলে এম এর মানটা কত ছিল, এটা হচ্ছে 5 ছিল, আর এন এর মানটা কত ছিল 3 ছিল। তাহলে আমি কি করব 5 ডিভাইডেড বাই 3, আর এ টু দি পাওয়ার তুমি কি করবা, এই যে এম মাইনাস মানে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে 5 মাইনাস এই যে 3, তার মানে তুমি কি পাবা, এই যে 5 ডিভাইডেড বাই 3 এখানে কিন্তু এ স্কোয়ার। তাহলে আশা করতেছি এই একটা টাইপ থেকে আমরা দুইটা টাইপ শিখতে পারলাম, একটা হচ্ছে এই অঙ্কটা আর সেকেন্ড হচ্ছে এই অঙ্কটা। তাহলে এখন এরকম যদি আসে তাহলে তোমরা পারবা কিনা সেটা কমেন্ট সেকশনে একটু আমাকে জানাও যে তোমরা এটা পারবা কিনা। হ্যাঁ বুশরা, তোমার আনসার ঠিক আছে, ভেরি গুড। ভাইয়া স্লাইডটা জুম করলে ভালো হতো। আচ্ছা জুম করব, দেখো এই যে আমরা পরবর্তীটাতে জুম করতেছি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি কিন্তু এটা কিন্তু কে ইউতে আসছে, আই ইউতে আসছে এবং আর ইউতে আসছে। দেখো এখন তোমাদের কমপ্লিটলি দেখা যায় কিনা, আমি জুম করছি। অপশন না দেখা গেলেও সমস্যা নেই, আমরা অঙ্ক করতেছি তো সমস্যা নেই, অপশন পরবর্তীতে আমরা দেখা দিব। আচ্ছা দেখো এই ক্ষেত্রে দেখো আমি তোমাদের কি বললাম, লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে রুট এক্স আছে, এখানে এটা আছে। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা কিন্তু বলতে পারবা যে এটার আনসার কি হবে। তাহলে আমি তোমাদেরকে বলছি কি এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে তোমার এন এর মানটা কত, দেখো আমি এটার ক্ষেত্রে যদি অঙ্কটা তোমাকে করে দিই, তাহলে এখানে এক্স টেন্ডস টু এ, তাহলে এখানে রুট এক্স টু দি পাওয়ার কি 5, আর এখানে রুট এ টু দি পাওয়ার কত 5, ঠিক আছে। আর ডিভাইডেড বাই কত, এই যে রুট এক্স মাইনাস কত, এই যে রুট এ। তাহলে এটার আনসার আমি কি বলছিলাম, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এন এর মানটা হচ্ছে কত 5, তাহলে এখানে কি হবে 5 রুট ওভার এ টু দি পাওয়ার কত 5 মাইনাস 1। তাহলে এইখানে চোখ বন্ধ করে আমাদের আনসার কি হবে 5 স্কোয়ার। তাহলে প্রথম অপশনে যেহেতু আছে এটাই আমাদের আনসার, ঠিক আছে। আশা করতেছি সবাই এটা বুঝে গেছো। এখন দেখো তাহলে টাইপ 1 এইরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে ভাইয়া। তাহলে দেখো টাইপ 2 তে আসো। দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এই কথাটা আমার কথাগুলো একটু মনে রাখবা তোমরা। তো আমার কথাগুলো যদি মনে রাখো তাহলে তোমাদের কিন্তু খুব ভালো হবে এবং দেখা গেল যে তোমরা খুব সহজে এগুলো আনসার করতে পারবা, রাইট। সো এখন দেখো এখানে কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, কি বলছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই সংক্রান্ত যত কিছু থাকবে তখন যদি লব এবং হরের এক্স এর যে পাওয়ারটা অর্থাৎ চলকের যে পাওয়ারটা সেটা যদি সেম থাকে, আমার কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স এর যে পাওয়ারটা অর্থাৎ লব এবং হরের এক্স এর যে পাওয়ারটা সর্বোচ্চ ঘাত থাকতে হবে, কি থাকতে হবে, সর্বোচ্চ ঘাতের যে পাওয়ারটা সেটার যে আমার সহগ থাকবে সেই সহগটাই হবে আমার আনসার। তাহলে দেখো কিভাবে, তাহলে দেখো কি বলছিলাম যে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে তখন লব এবং হরের পাওয়ার সমান হলে, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ারের লবের সহগ এবং সর্বোচ্চ পাওয়ারের হরের সহগ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই টার্মগুলো মনে রাখো। তাহলে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করি। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে ধরো আমি তোমাকে বললাম যে 5x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 9x, ওকে। আর নিচে ধরো আছে ধরো তোমার 4x কিউব, ঠিক আছে, প্লাস 4x স্কোয়ার প্লাস ধরো x দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই হরের লবের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার কত কিউব আছে, তাহলে এটা সহগ কত এটা তো আর সর্বোচ্চটা। আচ্ছা স্টুডেন্টস খেয়াল করো, অনেক সময় কিন্তু তোমার একটু ট্যাকটিক্স করে এই পাওয়ারটা এখানেও বড় দিতে পারে, ঠিক আছে। তখন তুমি হয়তো দেখবা যে ফার্স্টেই তোমার পাওয়ারটা বড় আছে, পরের দিকে তুমি খেয়াল করবে না, এমনটা কিন্তু না। মানে ধরো এখানে যদি তোমার কি থাকে, দেখো এখানেও কিন্তু তোমার কিউব থাকতে পারে, ঠিক আছে। ধরো এখানে স্কোয়ার থাকতে পারে, তখন কিন্তু তোমাকে এখানে খেয়াল করতে হবে যে কোনটাতে সর্বোচ্চ পাওয়ার আছে, নিচেরটাতে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে সেটা মিলাইতে হবে। তাহলে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিউব এবং এখানকার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিউব। তাহলে দেখো এখানে এক্স টেন্ডস টু কি আছে, ইনফিনিটি আছে। তাহলে এটা সহগ হচ্ছে 5 এবং এটা সহগ হচ্ছে 4। তাহলে আমার আনসার কত হবে 5 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো আমি যদি আরেকটা উদাহরণ তোমাকে বলি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ধরো এখানে তোমাকে বললাম যে 4x কিউব আর এখান থেকে ধরো মাইনাস ধরো
এক্স টু দি পাওয়ার 7, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 7। আর এই ক্ষেত্রে ধরো আমি তোমাকে বললাম যে ধরো শুধু 7x দেওয়া আছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে ধরো তোমাকে বললাম যে ধরো 2x স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 7। আর এই ক্ষেত্রে ধরো তোমাকে বললাম যে শুধু x দেওয়া আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে নাই, সর্বোচ্চ ঘাত আছে কোথায়, এই যে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 7। তাহলে এটার ক্ষেত্রে সহগ, এটার সহগ কত, -1, ঠিক আছে। আবার এটার সহগ কত, -9, তাহলে আমার -9, ঠিক আছে। তাহলে আমার আনসারটা কত হবে, 1/9। তাহলে আশা করতেছি তোমরা বুঝছো। হ্যাঁ, তাহলে যদি বুঝে থাকো তাহলে আমাদেরকে কষ্ট করে একটু ওয়াই লিখবা। তাহলে দেখো আরেকটা জিনিস একটু খেয়াল করো, তাহলে এই টাইপের একটা অঙ্ক আমি পারলাম। তাহলে আরেকটা জিনিস যদি থাকে, দেখো আমি একটু তোমাদেরকে বলি। আচ্ছা, যেমন ধরো আমি তোমাকে বললাম যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, যে ধরো 7x³ প্লাস ধরো 9x স্কোয়ার মাইনাস 4x, ওকে। আর নিচে আছে ধরো আমি তোমাকে বললাম যে 13x টু দি পাওয়ার 4, কত, 13x টু দি পাওয়ার 4 মাইনাস ধরো 2x, অ্যান্ড এখানে ধরো প্লাস 7x, ধরো 2x স্কোয়ার প্লাস 7x। তাহলে দেখো এই ক্ষেত্রে হরের যে ঘাতটা, সর্বোচ্চ ঘাত হরে কিন্তু বেশি আছে। সর্বোচ্চ ঘাত কোথায় বেশি আছে, হরে বেশি আছে। হরে আছে টু দি পাওয়ার 4 আর এখানে আছে কিউব। তাহলে দেখো আমি তোমাকে বলবো যে যখন হরের ঘাতটা বেশি থাকবে, হরের ঘাতটা বেশি থাকবে লবের ঘাতের ক্ষেত্রে, তখন আনসারটা কত হবে, তুমি চোখ বন্ধ করে দিবা কি, 0। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তোমার আনসার হবে কত, 0। কারণ কি, লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাতের চেয়ে ছোট, এবং লবের সর্বোচ্চ ঘাত কত, কিউব, আর হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে টু দি পাওয়ার 4। তাহলে আনসার হবে কত, 0। তাহলে দেখো এটার যদি আমি ভাইস ভার্সা বলি, যে এই অঙ্কটাকে যদি আমি উল্টাই দিই, যে ধরো আমি তোমাকে বললাম যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে ধরো 13x টু দি পাওয়ার 4, আর নিচেই আছে ধরো 7x টু দি x³, ঠিক আছে, মানে ধরো -2x স্কোয়ার, ওইটাই জাস্ট আমি উল্টাই দিচ্ছি, ঠিক আছে, 7x, আর এইখানে ধরো 9x স্কোয়ার মাইনাস কত, 4x। তাহলে দেখো এই ক্ষেত্রে লবের যে ঘাতটা সেটাই কিন্তু বড় আছে কার, হরের যে ঘাতটার থেকে। তাহলে এই ক্ষেত্রে আনসারটা কত হবে, ইনফিনিটি হবে। কি হবে, ইনফিনিটি হবে। তাহলে এই অঙ্কটা তোমরা আরেকটা জিনিস একটু সহজে মনে রাখতে পারো। তাহলে দেখো এই ক্ষেত্রে ঘাতটা তুমি ধরো 0/1, তাহলে এই ক্ষেত্রে আনসার কত হয়, 1। আবার এই ক্ষেত্রে তুমি এইভাবে মনে রাখতে পারো যে 1/0, তাহলে আনসার কত হয়, ইনফিনিটি হয়। এইভাবেও কিন্তু তুমি মনে রাখতে পারো। এখানে কেন 0 ধরলাম, কারণ এই ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত এটাকে আমরা 1 ধরলাম, আর উপরে সর্বনিম্ন ঘাত আছে, এই জন্য কি ধরবো, 0 ধরবো। তাহলে এটা 0/1 মানে 0। আর এই ক্ষেত্রে দেখো সর্বোচ্চ ঘাতটা উপরে আছে, তাহলে এটাকে আমরা 1 ধরলাম, আর সর্বনিম্ন ঘাতটা নিচে আছে, তাহলে এটাকে 0 ধরলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 1কে 0 দ্বারা ভাগ করলে হয় ইনফিনিটি। তাহলে এটা আশা করতেছি তোমরা আর কখনোই ভুল করবে না। তাহলে দেখো এরকম অঙ্ক আমি একটু সাজাইছি। দেখো এই অঙ্কটা কিন্তু এখন তোমরা দেখেই বলতে পারবা যে আনসারটা কত হবে, ঠিক না ভাইয়ারা? আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, তাহলে দেখো এই ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত, x স্কোয়ার, আর এই ক্ষেত্রে কত, x স্কোয়ার। তাহলে আমার আনসার কত হবে, 2/3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি তোমাদেরকে, তাহলে এখানে 2/3 বি নাম্বার অপশন আছে, তাহলে এটা হবে আমার আনসার। তাহলে আমি যদি তোমাকে আবার একটা অঙ্ক কথা বলি, যে x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে ধরো তোমাকে বললো যে 7x টু দি পাওয়ার 5, ওকে, প্লাস ধরো 6x স্কোয়ার, এন্ড ধরো এখানে 9x আছে, ওকে, এন্ড নিচে ধরো আমার কি আছে, ধরো x প্লাস 2x³ আছে, ঠিক আছে। তাহলে এটার আনসারটা কি হবে, দেখো এক্ষেত্রে কিন্তু লবের ঘাতটা বড় আছে এবং হরের ঘাতটা কি আছে, ছোট আছে। তাহলে আমার কি হবে, আনসারটা ইনফিনিটি হবে। এই তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখবা। তো তারপরে দেখো আবার একটা অঙ্ক আসছে, এটা বাউতে কিন্তু আসছিল, অনেক আগে আসছে, 20 বছর আগে আসছে, 22 বছর আগে আসছে। দেখো এই অঙ্কটার জন্য আমরা কেমনি কি করব, দেখো এক্স ডিভাইডেড বাই কি আছে, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাহলে এটা সহগ হচ্ছে 1, আর এটা সহগ হচ্ছে 2, তাহলে আমার আনসার কত হবে, 1/2। তাহলে দেখো স্টুডেন্ট একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে কিন্তু আমরা এই সূত্রটা ফেলতে পারবো। তাহলে এখন দেখো আমি যদি আবার তোমাকে দিই যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে ধরো আমি তোমাকে বললাম যে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 9, ওকে। আর এই ক্ষেত্রে ধরো তোমাকে আমি কি বললাম, যে ধরো 4x³ প্লাস 2x প্লাস ধরো 7 আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হরের ঘাতটাই বড় আছে, তাহলে আমার আনসার কত হবে, 0 হবে। এই তো, ঠিক আছে, তোমরা কিন্তু সহজেই এখন বুঝতে পারবা। এখন দেখো টাইপ 3 তে আমরা একটু চলে আসি। টাইপ 3 যে অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো এটা কিন্তু তোমরা পড়ে আসছো, যে ধরো এরকম একটা ইয়া ছিল, যে লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয়, তাহলে এখানে 1 প্লাস, ঠিক আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার যদি কি থাকে, 1/x থাকে, তাহলে এটার আনসার হয় ই। এটা কিন্তু সূত্রে আছে, ঠিক আছে, ই। আবার দেখো এটা একটা সূত্র, আরেকটা সূত্র ছিল যে লিমিট এক্স টেন্ডস টু
0, এখানে ধরো 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে তখন হবে কি এখানে এক্স হবে, তাহলে এটার মানটাও কিন্তু এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। অনেক সময় কিন্তু ডিরেক্ট অঙ্কগুলোও আসে, ঠিক আছে, অনেক সময় কিন্তু কি আসে, ডিরেক্ট আসে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি বলবে, দেখো খুব ভালো করে চিন্তা করো। এই ক্ষেত্রে যখন এক্স টেন্ডস টু 0 থাকতেছে তখন এখানে 1 প্লাস এক্স আর এটার পাওয়ার হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স। আর এই ক্ষেত্রে যখন এখানে একটু ভুল লিখছি, এখানে কিন্তু ইনফিনিটি হবে, আর এখানে এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি হবে তখন 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু টু দি পাওয়ার কি থাকতেছে, এক্স থাকতেছে, তখনও কিন্তু আমার আনসার ই আসতেছে। তো দেখো এই টাইপের অঙ্কর ক্ষেত্রে যখন 0 থাকবে এই ক্ষেত্রে এক্স এর সহগ কি আছে, এ আছে, আর এই ক্ষেত্রে 1 বাই এক্স এর সহগ কি আছে, বি, তাহলে তোমার আনসার কি হবে, ই টু দি পাওয়ার, এই যে এই দুইটার সহগটা গুণফলটা নিবা এখানে, যে ই টু দি পাওয়ার এ বি। তাহলে আবার দেখো নিচেটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে 1 প্লাস এ ডিভাইডেড বাই এক্স, তাহলে এই ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত, এ, আর এই ক্ষেত্রে এক্স এর সহগ কত, বি, তাহলে এই ক্ষেত্রে আনসার কি হচ্ছে, এ টু দি পাওয়ার বি। তাহলে দেখো একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। দেখো এখানে কি বলছে 1 প্লাস 2x, তাহলে এই ক্ষেত্রে এর সহগ কত, a ইজিক্যালস টু কত বলো 2। আর দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার 1 বাই এক্স এরটা গিয়া করা নাই, মানে সিম্পলিফিকেশন করা নাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার সিম্পলিফিকেশন করতে হবে। দেখো কি আছে 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স, তাহলে এখানে যদি আমি এক্স দ্বারা ভাগ দিয়ে দিই ভাইয়া, তাহলে এখানে থাকবে কি 2, ঠিক আছে, মানে এক্স এক্স কাটা গেল, থাকলো কত 2, আর এখানে 5 ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সুন্দরভাবে লিখি, মানে সিম্পলিফিকেশন করে, তাহলে কি হবে এক্স টেন্ডস টু 0, আর এখানে কি হবে 1 প্লাস 2x, তাহলে এখানে কিন্তু তুমি কি লিখতে পারবা 2 প্লাস 5 ডিভাইডেড বাই এক্স। তাহলে দেখো আমি তোমাকে বলছিলাম যে এখানে এক্স এর সহগ কি আছে, এ মানে হচ্ছে 2, আর এই ক্ষেত্রে 1 বাই এক্স এর সহগ কত 5, তাহলে এখানে 2 ইন্টু 5, তাহলে আমার আনসার কত হচ্ছে ই টু দি পাওয়ার 10। তাহলে এইরকম আনসার কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দিবে। তাহলে একটা তোমাদেরকে একটা টাস্ক দিই, সেটা হচ্ছে কি দেখো যে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে আমি তোমাকে বললাম যে 1 প্লাস 5x, ঠিক আছে, আর এই ক্ষেত্রে ধরো আমি তোমাকে বললাম যে 2x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। তাহলে এটার আনসারটা কি হবে, এটা তোমরা কিন্তু এইটার করে গ্রুপে আপলোড করবা, ঠিক আছে। আমাদের যে কৃষি প্রত্যয় 2.0 আছে এই গ্রুপে তোমরা আপলোড করে দিবা যে এটার আনসারটা কত হবে, ঠিক আছে। আশা করতেছি সবাই তোমরা বুঝতেছো। আচ্ছা তাহলে কষ্ট করে একটু যদি বুঝো তাহলে একটু ওয়াই লিখবা প্রত্যেকটা শেষে, ঠিক আছে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আর কোনোটা যদি না বুঝো তাহলে তোমরা আর লিখবা, মানে রিপিট, তাহলে আমি ওই বিষয়টা আমি আবার রিপিট করবো। বাট আমি যেভাবে বোঝাচ্ছি আশা করছি আমি কিন্তু খুবই ধীরে সুস্থে বোঝাচ্ছি, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো, ঠিক আছে। তো তারপরে যদি না বুঝো তাহলে জাস্ট একটু কষ্ট করে আর লিখবো, তাহলে আমি ওইটা আবার বুঝাবো। আচ্ছা দেখো তাহলে এখন আবার দেখো টাইপ 3 তে আসি। যদি তোমাকে বলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অথবা লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এই সংক্রান্ত যে সমস্যা বলি, তাহলে সেই সমস্যাগুলো একটু আসো। ও আচ্ছা এটা তো আমি করেই ফেলছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো রুট ফাংশন সংক্রান্ত, দেখো এখানে ফাংশনের অনুবন্ধী দ্বারা গুণ এবং ভাগের ক্ষেত্রে খুব সহজে অঙ্ক করা যায়। দেখো সেগুলো আমরা কিভাবে করব, দেখো খুব ভালো করে খেয়াল করো স্টুডেন্টস। আচ্ছা দেখো এই অঙ্কটার জন্য যখন তোমরা একটু মনে রাখবা, দেখো এই অঙ্কটা তোমরা একটু মনে রাখবা, আমি তোমাকে একটা সূত্র লিখে দিচ্ছি, আমি তোমাকে একটা কি করতেছি সূত্র লিখে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে রুট ওভার এ প্লাস এক্স আর রুট ওভার এ মাইনাস এক্স ডিভাইডেড বাই যদি এক্স থাকে, ঠিক আছে। খুব ভালো করে খেয়াল করো, এখানে এক্স আছে এবং এখানে কি আছে রুট ওভার এ প্লাস এক্স, এখানে রুট ওভার এ মাইনাস এক্স। এ যে কোনো সংখ্যা, এ যে কোনো কি, এ বিলংস টু যে কোনো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এন দ্বারা ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করা হয়। তাহলে এখন খেয়াল করো এইটা যেটা থাকবে, তাহলে এই ক্ষেত্রে আনসার হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার এ, ঠিক আছে। খেয়াল করো স্টুডেন্টস, এখানে এক্স এর সহগ কিন্তু 1 থাকতে হবে, সবসময় কি থাকতে হবে 1 থাকতে হবে। দেখো এখানে এক্স এর সহগ -1, এখানে এক্স এর সহগ কত আছে, শুধু 1 আছে। তাহলে যখন এখানে যে সংখ্যাই থাকুক না কেন তাহলে আনসার হবে কত 1 ডিভাইডেড বাই রুট ওভার এ। তাহলে এই ক্ষেত্রে আনসারটা কি হবে, দেখো 3 আছে, এই ক্ষেত্রে কি আছে 3, তাহলে আমার আনসার কি হবে 1 ডিভাইডেড বাই রুট 3। তাহলে আমরা যদি আমি যদি তোমাদেরকে একটা টাচ দিই যে ধরো লিমিট এক্স টেন্ডস টু, এখানে তোমাকে আমি বললাম যে 7 প্লাস এক্স মাইনাস রুট ওভার 7 মাইনাস এক্স, ঠিক আছে, আর এখানে তোমার এক্স আছে, তাহলে এটার আনসার কি হবে, তখন কিন্তু তুমি না দেখেই বলতে পারবা এটার আনসার কত হবে 1 ডিভাইড বাই রুট ওভার 7, ঠিক আছে। সি হ্যাঁ দেখো দেখো এটা কিন্তু আবার আলাদা টাইপ, এই অঙ্কটার ক্ষেত্রে এটা একটু আলাদা টাইপ। দেখো আগের ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম এক্স এর সহগটা 1 থাকতে হবে, বাট এই ক্ষেত্রে এক্স এর সহগটা কিন্তু 1 নাই, এই ক্ষেত্রে কি নাই, এক্স এর সহগটা কিন্তু 1 নাই। দেখো এক্স এর সহগটা কি হয়েছে 3, দেখো 1 এর চেয়ে যে কোনো বড় সংখ্যা অর্থাৎ 2, 3, 4 যে কোনো কিছু যখন থাকবে তখন তোমার একটা নতুন যে ইয়েটা সেটা তুমি ফলো করবা। সেটা কি ভাইয়া, দেখো তখন তুমি নিচে নিবা হচ্ছে 2, নিচে কি নিবা 2 নিবা, নিচে কি নিবা 2 নিবা। আর এক্ষেত্রে দেখো এক্স এর সহগ কত 3, এক্স এর সহগ তুমি 3 নিলা। দেখো এখানে এক্স এর সহগ কত
-4, আর এই ক্ষেত্রে যে মাইনাসটা আছে তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কত হলো, প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস আর হচ্ছে কি -4, তাহলে আমার আনসার কত হবে 7/2। তাহলে এরকম আরেকটা অঙ্ক যদি তোমাকে আমি দিই যে ধরো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে √1 প্লাস ধরো আমি তোমাকে বললাম 5x, আর এখানে প্লাস দিলাম যে 1 মাইনাস ধরো 3x, তাহলে এটা ডিভাইডেড বাই আবার কি আসবে x, তাহলে এটার আনসারটা কি হবে, দেখো এখানে x এর সহগ হচ্ছে 5, ঠিক আছে, এখানে x এর সহগ হচ্ছে 5, আর এখানে x এর সহগ হচ্ছে, যেহেতু মাঝখানে প্লাস আছে আমি প্লাস দিব, এখানে x এর সহগ হচ্ছে -3, ঠিক আছে, তাহলে -3 আর +5 যোগ করলে হয় 2। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে 2/2, তাহলে এটা আনসার কত হবে 1, ঠিক আছে। এখন কিন্তু খুব সহজে তুমি এগুলো আনসার করতে পারবা। যদি আমি তোমাকে এখন একটা টাস্ক দিই, সেটা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0, তাহলে ধরো আমি তোমাকে বললাম √5 প্লাস 3x, ওকে, আর এখানে মাইনাস, তাহলে এখানে কত, ধরো আমি তোমাকে বললাম যে 5 মাইনাস আবার ধরো 3x আছে, ঠিক আছে, বুঝতেছো স্টুডেন্টস? আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কি হবে, তখন তুমি আনসারটা ধরো এখানে x আছে, তখন তুমি কিন্তু আনসারটা বের করবে, এটা তাহলে কি থাকলো, HW থাকলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো এই ক্ষেত্রে তোমরা আবারও এই ইয়াটা চালু হয়ে আসলো, তোমরা যারা প্রত্যয় 2.0 এখনো জয়েন হও নাই তারা খুব শীঘ্রই জয়েন হয়ে যাও, এবং এছাড়াও কিন্তু আমাদের অনুশীলন যে ব্যাচটা আছে সেটা কিন্তু চাইলে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। অনেকেই তোমরা ক্লাস করতে চাও না, শুধু এক্সাম দিতে চাও, তো তারা কিন্তু চাইলে আমাদের অনুশীলন 1.0 এটাতে যুক্ত হয়ে শুধু এক্সাম দিতে পারো, ঠিক আছে। তো যারা এখনো পর্যন্ত যুক্ত হয়ে যাও নাই, কৃষিগুচ্ছের যে আমাদের যে সেই সুন্দর যে কোর্স প্ল্যানটা, পূর্ণাঙ্গ যে কোর্সটা 2.0 এটাতে তোমরা যুক্ত হয়ে যাবে, এবং এখানে কিন্তু মেন্টর হিসেবে খুব মানে কোয়ালিফাইড টিচাররা আছে, ঠিক আছে। তো আর বেশি কিছু বললাম না, আরো পরবর্তীতে আরো লাস্টের দিকে আমি বলবো। আচ্ছা, তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে টাইপ 5 এর ক্ষেত্রে লা হসপিটাল যে রুলটা, কি রুল? ও আচ্ছা, তোমরা অনেকে বলতেছো রিপিট। আচ্ছা রিপিট, আচ্ছা দেখো আমি কি বলছিলাম, তাহলে একটু আরেকবার এটা বলি, যেহেতু তোমরা রিপিট বললা। দেখো আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো যখন এখানে x এর সহগ কি থাকবে, 1 ব্যতীত অন্য যে কোনো কিছু থাকবে, তাহলে এখানে কি আছে 3 আছে, আর এখানে কি আছে x এর সহগ 4 আছে, x এর সহগ কি আছে 4 আছে। তাহলে দেখো এই 3 আর এই যে মাইনাস আর মাইনাস যোগ করলে কত হলো, প্লাস হলো, তাহলে 3 আর এখানে যোগ করো, তাহলে কত হলো 4, তাহলে 4 আর নিচে তোমাকে আগে বলছিলাম এই অঙ্কের ক্ষেত্রে তুমি কি লিখবা, নিচে 2 দিবা, তাহলে 7/2। তাহলে আবার দেখো এখানে আছে কত, x এর সহগ হচ্ছে 5, আর এখানে x এর সহগ আছে কত, প্লাস আর মাইনাসে মাইনাস হলো, ঠিক না, তাহলে -3, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে দেখো এটা যেহেতু এই হিসাব দিয়েছিলাম, এটা আমি করে দিই। তাহলে দেখো এখানে 3 আর এই মাইনাস মাইনাসে কি হইলো, প্লাস হইলো, তাহলে 6/2, তাহলে এটার আনসার কত হবে 3। আচ্ছা, এখন আশা করতেছি তোমরা বুঝছো, ওকে। আচ্ছা, সো দেখো এখন লা হসপিটাল যে রুলটা, লা হসপিটাল রুলটা তোমরা কিভাবে প্রয়োগ করবা। দেখো এই ক্ষেত্রে যদি তোমার যে কোনো কিছু, ধরো তুমি লিমিট এরকম x টেন্ডস টু 0, ঠিক আছে, x টেন্ডস টু 0, ধরো এখানে তুমি যে কোনো কিছু নিলা, যে 2x² -2 ডিভাইডেড বাই ধরো এখানে x নিলা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো x এর ভ্যালুটা তুমি এখানে বসায় দাও, ঠিক আছে, এখানে x এর ভ্যালুটা তুমি যদি বসায় দাও, ধরো x টেন্ডস টু যদি তুমি বসায় দাও, তাহলে এখানে ধরো x এর ভ্যালু তুমি বসায় দাও, তাহলে এখানে তুমি x² নিলা, ধরো তাহলে 2x² ডিভাইডেড বাই x আছে, তাহলে এই ভ্যালুটা যদি তুমি এখানে বসায় দাও, তাহলে কি হবে 0, আবার এখানে কত আছে বলো 0 আছে। তাহলে এই 0/0 যখন টাইপ থাকবে, ঠিক আছে, লিমিটিং ভ্যালু বসানোর পরে এখানে যখন লিমিটিং ভ্যালুটা তুমি বসাবা, তখন 0/0 টাইপ যখন থাকবে, অথবা ইনফিনিটি টাইপ যখন থাকবে, তখনই কিন্তু এই যে লা হসপিটাল রুল বা এটাকে আমরা লা পিটাল রুলটা, এটা কিন্তু তুমি প্রয়োগ করতে পারবা। সো এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে বলবো, দেখো কিভাবে তোমরা করবা। দেখো আচ্ছা, এই অঙ্কটা লা হসপিটালের মধ্যে পড়ে না, এটা আমরা পরে করছি। দেখো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, তো সাইন x, তাহলে এই ক্ষেত্রে লিমিটিং ভ্যালু যদি তুমি বসাও, লিমিট x টেন্ডস টু কত বলো, পাই, x টেন্ডস টু হচ্ছে পাই, তাহলে সাইন পাই ডিভাইডেড বাই পাই মাইনাস, দেখো আবার পাই বসাইতে হবে, তাহলে কারণ x টেন্ডস টু পাই আছে, তাহলে দেখো সাইন পাই এর মান হচ্ছে 0, ঠিক আছে, আর পাই মাইনাস পাই করলে কত 0, তাহলে এই 0 টাইপ কিন্তু আছে। তাহলে এই টাইপটার জন্য তুমি কি প্রয়োগ করতে পারবা, লা হসপিটাল বা লা পিটাল রুলটা কিন্তু তুমি প্রয়োগ করতে পারবা। তাহলে লা পিটাল রুলটা কি, যে যখন তোমার এরকম 0/0 বা অথবা ইনফিনিটি টাইপ আসবে, তখন তুমি কি করবা, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে, যে চলকটা থাকবে সেই চলকটা সাপেক্ষে তুমি উভয় পক্ষকে কি করবা, ডিফারেন্সিয়েশন করবা,
ডিফারেন্সিয়েশন করার পর তুমি এইখানকার লিমিটিং ভ্যালুটা তুমি আবার বসাই দিবা। কি করবা? আবার বসাই দিবা। তো আবার বসানোর পর যদি তোমার রেজাল্ট পাও, ঠিক আছে, আবার বসানোর পর কি পাও? যদি রেজাল্ট পাও তাহলে সেটাই হবে তোমার আনসার। আর যদি তুমি রেজাল্ট এই মানটা বসানোর পর আবার তুমি 0/0 পাচ্ছ অথবা আবার ইনফিনিটি পাচ্ছ, তখন কিন্তু তোমাকে আবার কি করতে হবে? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপরে যে রেজাল্ট আসবে সেটা তোমার হবে আনসার। ঠিক আছে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু আমরা একটু করি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। তাহলে দেখো এখানে যেহেতু এটা 0/0 টাইপ, তাহলে এটাকে আমরা LHospital রুল প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো LHospital রুল যদি তুমি প্রয়োগ করো, তাহলে লিমিট x টেন্ডস টু কত বলো তো ভাইয়া? x টেন্ডস টু পাই, ঠিক না? তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x হয়, ঠিক আছে? আবার পাই মাইনাস x, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে বলো? -1 হচ্ছে, কারণ পাই কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 আর মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে হয় -1। তাহলে এখন তুমি লিমিটিং ভ্যালুটা বসাও, কি হবে? cos পাই ডিভাইডেড বাই -1, ঠিক আছে? তাহলে cos পাই এর মানটা মানে কিন্তু cos 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cos 180 ডিগ্রি মান কিন্তু -1 ডিভাইডেড বাই -1, তাহলে এটা কাটাকাটি করো, তাহলে আনসার কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এটার আনসার কি হবে? এই নাম্বার আনসার। ওকে, আচ্ছা, আশা করতে তোমরা সবাই বুঝতেছো আসলে। আচ্ছা, তাহলে এখন দেখো LHospital রুল, আর এই অঙ্কটার ক্ষেত্রে LHospital রুলটা কি করা যাবে না? প্রয়োগ করা যাবে না। তাহলে এই অঙ্কটা দেখো, এটা কিন্তু তোমাদের জিএসটিতে আসছিল এই অঙ্কটা, তো একটু খেয়াল করো, যারা করতে পারো নাই তারা এটা কিভাবে করবে। আমি দেখো তোমাকে একটা অনেক সুন্দর একটা ওয়ে শেখাচ্ছি, তুমি দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো এখানে কি বলবে? লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড বাই 2, ঠিক আছে, মানে 90 ডিগ্রি। তাহলে এখানে আছে 2 ডিভাইডেড বাই x, তাহলে আমরা এখানে কি আছে দেখো? sin b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। মনে রাখবা স্টুডেন্টস, তোমরা জানো যে লিমিট যখন x টেন্ডস টু 0 থাকে, তখন sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু কি হয়? 1 হয়। একইভাবে tan x ডিভাইডেড বাই x মানে কি হয়? 1 হয়। এই সূত্রগুলো কিন্তু তোমরা জানো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে এই অনুপাতে চেঞ্জ করতে পারি, তাহলে এই পুরোটাকে আমরা কি ধরতে পারবো? y ধরতে পারবো, বা ধরো যেটাকে আমরা একটা বড় হাতের x ধরতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি আমরা একটু কনভার্ট করি, তাহলে এখানে কি আছে? 2 টু দি পাওয়ার x। তাহলে দেখো এই 2 টু দি পাওয়ার x কে যদি আমরা 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x লিখতে পারবো কিনা, কারণ এটা মানেই তো এটা উপরে লেখা যে কথা, এটা 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x লেখা কিন্তু একই কথা, রাইট? তো দেখো এখানে আমি এই যে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, এটা এইভাবে লেখা যে কথা, এই যে এটার সাথে গুণ অবস্থা লেখা কিন্তু একই কথা, ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানো। তাহলে এখন দেখো, তাহলে এইটার অনুযায়ী যদি করতে চাই, তাহলে এখানে যদি আমরা এক্সট্রা করে একটা b লিখি, তাহলে এখানে আমি কি বেশি অ্যাড করছি? b। তাহলে এখানে তোমার কি করতে হবে? b গুণ করতে হবে। তাহলে এখন দেখো স্টুডেন্টস, তাহলে এটা কিন্তু এই যে একটা x ধরলাম এবং এটা x ধরলাম, তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু মিলে গেছে। তখন তুমি কিভাবে লিখতে পারবে? দেখো লিমিট x টেন্ডস টু পাই ডিভাইডেড বাই 2, আর এখানে কত? যে sin b আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, আর এখানে কিন্তু আছে কি? b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। তাহলে এটা কিন্তু মিলে গেছে, এর সাথে কি আছে? b। তাহলে এইটার আনসার কিন্তু কি হয়? 1 হয়। এটার আনসার কি হয়? 1, কারণ আমি তোমাকে আগেই বলছি যে sin x ডিভাইডেড বাই x মানে 1। তাহলে এটা যা আছে এবং এখানে কিন্তু তাই আছে, তাহলে এখানে 1 ইনটু b, তাহলে আমার আনসার কত হচ্ছে? b। তাহলে আনসার b। আচ্ছা, এখানে লিখে নাই b, তাহলে এখানে কি হবে? একটা ধরো এটা যে কোনো একটা অপশন নাই, ধরো b হবে, তাহলে এই b নাম্বারটা হবে আমার আনসার। ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে তোমরা সবাই বুঝতে পারছো, এখানে কিন্তু অপশনে দেয় নাই, এখানে ভুল লিখছে, তাহলে তোমরা বি নাম্বারটা কি ইয়া করে বি করে নাও। আচ্ছা, আর এটা করে ফেলছি। দেখো তার পরবর্তীতে এই অঙ্কগুলো একটু খেয়াল করো। আচ্ছা, এটা কি বলছে দেখো, এটা কিন্তু ডিরেক্ট সূত্র থেকে এই অঙ্কটা আসছে। তোমরা জানো যে লিমিট যখন x টেন্ডস টু কি হয়? 0 হয়। মনে রাখবা ln 1 প্লাস x ডিভাইডেড বাই x মানে কত? 1। এখানে ln এর বদলে যদি লগও থাকে তাও কিন্তু কি হবে? 1ই হবে। তাহলে দেখো log 1 প্লাস x ডিভাইডেড বাই x মানে কত? 1, ঠিক আছে? অথবা যদি তোমার সূত্র মনে নাও থাকে তাও কিন্তু তুমি LHospital রুলটা প্রয়োগ করে এটা আনসার করতে পারবে। কেমনে? দেখো আমি তোমাকে কি বললাম যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে তুমি পাওয়ার বসাও, log 1 থাকবে, তাহলে 1 প্লাস 0 ডিভাইডেড বাই কত? 0। তাহলে তোমরা জানো যে log 1 এর মান হয় 0, তাহলে এটাও কিন্তু 0/0 টাইপ, ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে এখন আমি কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে log 1 প্লাস x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x, তাহলে এখানে তুমি কি লিখবা? লিমিট x টেন্ডস টু 0, আর x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়। এখন তুমি লিমিটিং ভ্যালুটা বসাও, লিমিটিং ভ্যালুটা কত? তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0 আর ডিভাইডেড বাই 1, ঠিক আছে? তাহলে আনসার কিন্তু ক্যালকুলেশন করলে কি হচ্ছে? 1ই হচ্ছে। তাহলে তুমি ইচ্ছা করলে সূত্র মুখস্থ করলেও লিখতে পারবা, অথবা কিন্তু LHospital যে রুলটা সেটা প্রয়োগ করেও কিন্তু তুমি আনসারটা বের করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এটা তাহলে তোমরা দেখো, এটা কিন্তু সাস্টে আসলে এবং কয়টা জায়গায় আসছে, তো এগুলোতে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো দেখো স্টুডেন্টস খেয়াল করো, তো এখানে কি আছে? তাহলে
এইখানে যদি আমরা এক্স টু দি পাওয়ার 0 বসাই তাহলে এখানে 1, ঠিক আছে, কারণ যে কোনো কিছুর মান 0 মানে হচ্ছে 1 হওয়া, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি থাকবে 1, আবার এখানে কত বলো -1, আবার এখানে কত আসবে বলো -2, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা LHospital রুলটা প্রয়োগ করতে পারবো। তাহলে কি আছে দেখো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -x, তাহলে এখানে 1 -1, আর এখানে কত, এখানে একটু ভুল লিখছে, এটা হবে 2 হবে, এটা কি হবে সরি এখানে প্লাস হবে, মাইনাসের জায়গায় কি হবে প্লাস হবে। তাহলে দেখো এখানে 1 + 1 আবার মাইনাস, ও সরি না ভুল লিখে নাই, ঠিকই আছে। তাহলে দেখো এখানে যদি তুমি 0 বসাও তাহলে কিন্তু 1 - 1, তাহলে 0 হচ্ছে, আবার এখানে কত x টু দি পাওয়ার 0, আবার sin x মানে 0, তাহলে দেখো 1 - 1 আর এখানে কত 0 - 0, ঠিক আছে। তাহলে 0/0 টাইপ, তাহলে এটার জন্য কিন্তু LHospital রুলটা তুমি প্রয়োগ করতে পারবা। দেখো আমি কি বললাম, আবার একটু তোমাকে যদি বলি যে লিমিট x টেন্ডস টু কি আছে এটা, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার কত আছে বলো x আছে, ঠিক না, -x আছে, আর এখানে কি আছে -2x আছে, আর এখানে x sin x আছে, ওকে। তাহলে এটার জন্য কিন্তু আমরা LHospital রুলটা প্রয়োগ করতে পারবো, কেন, কারণ দেখো এখানে e টু দি পাওয়ার x মানে কত e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার -0 আর -2 × 0, আর এখানে কত 0 মাইনাস কত sin 0, ঠিক আছে। তাহলে যদি লিমিটিং ভ্যালুটা যদি বসাই দিই তাহলে দেখো এখানে কি থাকতেছে 1 - 1 -0, আর এখানে কত 0 - 0, তাহলে 0/0 টাইপ। সো দ্যাট এটার ক্ষেত্রে কিন্তু আমরা LHospital যে রুলটা সেটা কিন্তু প্রয়োগ করতে পারবো, ঠিক আছে। LHospital যে রুলটা সেটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো। আচ্ছা তাহলে এখন এটা যদি তোমাদের আমি বাসায় টাস্ক দিই তাহলে এটা তোমরা এইচডব্লিউ দিলাম, তাহলে তোমরা কিন্তু এটা এখন করতে পারবা, ঠিক আছে। তো করে তোমরা এটা দেখাবো, তাহলে এটা কি থাকলো এইচডব্লিউ থাকলো। আচ্ছা সো দেখো পরবর্তী যে অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার জন্য কিন্তু আমরা LHospital রুলটা প্রয়োগ করতে, হ্যাঁ 2 হবে এটার আনসার, রাইট আনসার, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এটা কিন্তু যারা করতে পারো নাই তারা কিন্তু করে নিবা যে এটার আনসারটা কত হবে। আচ্ছা দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা LHospital রুলটা প্রয়োগ করতে পারবো, কেন, কারণ দেখো এখানে লিমিট x টেন্ডস টু কি আছে 0 আছে, তাহলে a টু দি পাওয়ার তুমি কি বসাও 0 - 1 ডিভাইডেড বাই 0 বসাও, তাহলে কি হলো 1 - 1 ডিভাইডেড বাই 0, তাহলে 0/0 টাইপ। তাহলে এটার জন্য আমরা কিন্তু LHospital রুল সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো LHospital যদি প্রয়োগ করতে পারি তাহলে আমরা কি জানি, মনে রাখবা ddx অফ a টু দি পাওয়ার x মানে হচ্ছে a টু দি পাওয়ার x ln a, কি হয় a টু দি পাওয়ার x ln a। তাহলে এটার জন্য আমাদের কি হবে বলো, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x ln a, আর এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে এখন তুমি আবার ভ্যালুগুলো বসাও, তাহলে কি হবে বলো তো ভাইয়া, a টু দি পাওয়ার 0 আর হচ্ছে ln a, তাহলে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 × ln a, তাহলে ln a এটা কিন্তু এটা, তাহলে ln a কে কি লেখা যায় log e বেস a, তাহলে এটা কোথায় আছে, বি নাম্বার অপশনে আছে, ওকে। আশা করতেছি তোমরা সবাই বুঝছো। আচ্ছা দেখো তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা LHospital রুলটা প্রয়োগ করতে পারবো, কেমনে, তাহলে a টু দি পাওয়ার 0, তাহলে এখানে 1 - 1 ডিভাইডেড বাই কত আছে 0, তাহলে 0/0 টাইপ। তাহলে এটার জন্য কি হবে দেখো, আমি প্রিভিয়াস যে অঙ্কটা সেটার মতনই কিন্তু, তাহলে কি হবে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x ln a, আর এখানে কত হবে b টু দি পাওয়ার x ln b, ঠিক আছে, আর নিচে হচ্ছে কত থাকবে 1 থাকবে, ঠিক আছে। এখন তুমি ভ্যালুগুলো বসাও, 0টা বসাও, তাহলে জাস্ট কি থাকবে ln a মাইনাস ln b, ঠিক আছে। তাহলে মনে রাখবা বিয়োগ থাকলে কি হয় লনের ক্ষেত্রে, বিয়োগ থাকলে হয় ভাগ আর যোগ থাকলে হয় গুণ, বিয়োগ থাকলে হয় ভাগ আর যোগ থাকলে হয় গুণ। তাহলে এক্ষেত্রে তুমি কি নিতে পারবা ln এই যে a ডিভাইডেড বাই b, অথবা তুমি কিন্তু কি লিখতে পারবা log e বেস a ডিভাইডেড বাই b, ঠিক আছে। তাহলে আমার আনসার কোনটা হবে, এই যে সি, এক্স্যাক্টলি কৃষিদা সি, তারপরে হচ্ছে উসামা বলছো সি, রুবা বলছো সি, সঞ্জিত সরকার বলছো সি, হ্যাঁ তোমাদের সবার আনসার ঠিক আছে। দেখো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এখন তুমি কি করবা, দেখো ওই একই অঙ্ক কিন্তু বারবার ফিরে আসতেছে, তাহলে এই ক্ষেত্রে সাইন 0 মান তুমি বসাও, তাহলে a টু দি পাওয়ার sin 0 - 1 ডিভাইডেড বাই আবার sin 0, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে বলো, sin 0 মানে 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 0, তাহলে 0/0 টাইপ। তাহলে এটার জন্য কিন্তু দেখো এটা কিন্তু বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিল 18-19 সালে, তাহলে এটার জন্য এখন তুমি কি করবা ওই সূত্রটাই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটার আনসারটা কত হবে, এটা কিন্তু তোমাদের কি থাকলো এইচডব্লিউ থাকলো, ওকে। আশা করতেছি তোমরা করতে পারবে সবাই, ওকে। দেখো
পরে টাইপ 6 এ যদি আমরা একটু খেয়াল করি, টাইপ 6 এর ক্ষেত্রে যদি একটু আসি, দেখো যখন লিমিট x টেন্ডস টু 0 থাকবে, x টেন্ডস টু 0 থাকবে অথবা ইনফিনিটি থাকবে, তখন sin x বা এটা আবার x বা sin x, এটা কিন্তু আমি তোমাকে বলছি, তাহলে এগুলো সবগুলোর জন্য কিন্তু 1 থাকবে। স্টুডেন্টস, এই সূত্রগুলো কিন্তু তোমাকে মেমোরাইজ করতেই হবে। তুমি যদি মেমোরাইজ না করো তাহলে কিন্তু তুমি ভুল করবে পরীক্ষায়। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দোজ থিংস, ঠিক আছে? তো দেখা গেলো এগুলো তুমি পারবা। এখন দেখো এই কিছু ট্যাকটিক্স আছে, এগুলো তোমাকে আমি লিখে দিচ্ছি, দেখো খুবই সিম্পলি বোঝার জন্য। দেখো যখন সাইন এ এক্স আর ডিভাইডেড বাই বি থাকবে, তাহলে এখানে এক্স এর যে সহগ থাকবে এ, আর এখানে এক্স এর যে সহগ থাকবে বি, তাহলে হবে আনসার কত? এ ডিভাইডেড বাই বি। এটা সাইন এর জন্য এবং ট্যান এর জন্য, দুইটার জন্য প্রযোজ্য, এবং সাইন ইনভার্স অফ এক্স এর জন্য এবং ট্যান ইনভার্স অফ এক্স এটার জন্য প্রযোজ্য। তাহলে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, সেটা হচ্ছে কি সাইন 4x ডিভাইডেড বাই কত? 7x। তাহলে এটার আনসার চোখ বন্ধ করে কত হবে? 4 ডিভাইডেড বাই 7। তাহলে এটার আনসার কত হবে? 3/5। আবার দেখো এখানে আনসার কত? 4 ডিভাইডেড বাই 7। এটার ক্ষেত্রে কত? 3/5। তাহলে এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটা টাস্ক দিই, যদি তোমাকে আমি বলি যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে আমি তোমাকে বললাম যে সাইন 9x ডিভাইডেড বাই যদি সাইন x হয়, তাহলে এটার আনসার কত হবে? তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার কিন্তু হবে জাস্ট 9। এটার আনসার কি হবে? জাস্ট 9। ওকে, আচ্ছা আচ্ছা দেখো তারপর এটা অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে তুমি কি করবা? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এইখানে যে সহগগুলো থাকবে, এইখানে যে সহগগুলো থাকবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, এই জন্য তুমি কি করবা? বিয়োগ দিবা। তাহলে 5 থেকে তুমি 3 বাদ দাও, আবার কত? 3 থেকে তুমি কয় বাদ দাও? 2। 5 থেকে তুমি কয় বাদ দিবা? 3। আর এখান থেকে 3 থেকে কয় বাদ দিবা? 2 বাদ দিবা। তাহলে এখানে কত হচ্ছে? 2 ডিভাইডেড বাই 1। তাহলে আনসার কত হবে? এটা। তাহলে আমি যদি তোমাকে আবার বলি যে লিমিট x টেন্ডস টু, এখানে ধরো সাইন 7x, ঠিক আছে, মাইনাস ধরো সাইন x, ওকে, ধরো সাইন 2x, আর এখানে ধরো সাইন 5x মাইনাস সাইন 3x। তাহলে আনসার কত হবে? দেখো 7 থেকে কয় বাদ দিবা? 2। তাহলে এখানে 7 মাইনাস 2, আর এখানে কত? 5 মাইনাস 3। তাহলে 7 মাইনাস 2 বাদ দিলে কত হয়? 5। তাহলে 5 ডিভাইডেড বাই 2 হবে কিন্তু তখন তোমার আনসার, ঠিক আছে? আর এই অঙ্কটার জন্য আনসার কত হবে? 2। দেখো এক্স্যাক্টলি উসামা, তোমার আনসার ঠিক আছে, ভেরি ভেরি গুড। রুবা, তোমার আনসারও ঠিক আছে। দেখো এই টাইপের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কর ক্ষেত্রে, এই টাইপের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কর ক্ষেত্রে তুমি আনসার লিখবা 1। তুমি কি লিখবা? আনসার লিখবা 1। তুমি আনসার কি লিখবা? 1 লিখবা। দেখো এটা আমি তোমাকে বুঝাই, এই টাইপের যতগুলো অঙ্ক থাকুক না কেন তুমি আনসার কি লিখবা? 1। দেখো লিমিট x টেন্ডস টু যখন 0, যখন কি থাকবে? ধরো 3 টু দি পাওয়ার x প্লাস, এরকম কিন্তু তোমাদের বইয়ে আছে 3 টু দি পাওয়ার মাইনাস x। এটা কিন্তু তুমি অনেক বড় করে করতে, বাট এখন তোমাকে বড় করে করার কোনো আর উপায়, মানে আর কোনো ওয়ে নাই, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কত? 3 টু দি পাওয়ার x, আর এখানে কত আছে? প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা এখানে মনে হয় তোমার কি আছে? আচ্ছা এখানে হবে মাইনাস, আচ্ছা তাহলে এখানে হবে কি? মাইনাস, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই অঙ্কটার জন্য যখন তুমি করবা লিমিট x টেন্ডস টু কত? 0 আছে, তাহলে তুমি ধরো 3 টু দি পাওয়ার x টা কমন নিছো, তাহলে কমন নিলে এখানে কত লিখতে পারবা? 1 লিখতে পারবা, ঠিক আছে? আর এখানে দেখো এটা মানে কি? দেখো 3 টু দি পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, ঠিক আছে? একটা তুমি বেশি লিখছো, কিন্তু এখানে আছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, তাহলে তুমি কি লিখবা? 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার x, আর এখানে এই যে এরকম, ঠিক আছে? স্টুডেন্টস বুঝতে পারছো কিনা? আচ্ছা একইভাবে যদি এটার ক্ষেত্রে আমি কমন নিই, তাহলে এখানে কি হবে? তাহলে 1 মাইনাস এই যে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, এখানে কি? হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এইটার ক্ষেত্রে যদি তুমি এখানে এটা কাটো, ঠিক আছে, এটা যদি তুমি কি কাটো? এটা কাটো, আর এখানে কি হবে? 1 ডিভাইডেড বাই, এক্ষেত্রে তুমি যদি 0 বসাও তাহলে কি আসতেছে বলো? আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে ইনফিনিটি হবে, এখানে কি হবে? ইনফিনিটি হবে, এবং এখানে কিন্তু ইনফিনিটি হবে। তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কিন্তু 0 হচ্ছে, আবার এখানে কিন্তু কি হচ্ছে বলো? 0 হচ্ছে। তাহলে 1 ভাগ 0, 1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? এখানে প্লাস আছে, তাহলে এখানে কি হবে? 1 প্লাস 0। তাহলে আনসার কত তোমার? 1, ঠিক আছে? হ্যাঁ প্লাস প্লাস লিখছি ভাইয়া। আচ্ছা দেখো তাহলে একইভাবে যদি আমি তোমাকে এরকম যে কোনো কিছু বলি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 6 টু দি পাওয়ার x প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস x, আর এখানে কত? 6 টু দি পাওয়ার x মাইনাস 6 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এটার আনসারও কিন্তু কি হবে? 1 হবে, ঠিক আছে? সো দেখো আচ্ছা মূল নিয়মের যে সংক্রান্তটা, মূল নিয়মে যেটা আমরা ডিফারেন্সিয়েশন করি, মূল নিয়মে যেটা আমরা কি করি?
কোনো ফাংশনে যখন আমরা অন্তরীকরণ বের করি লিমিটের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু তার ডিফারেন্সিয়েশন। অর্থাৎ তুমি যখন এই যে ডিডি এক্স অফ এফ অফ এক্স লিখো, তো সেটার মানে কিন্তু লিমিট এইচ টেন্ডস টু 0 এ প্লাস এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। তাহলে এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আবার এই ডিডি এক্স অফ এফ অফ এক্স মানে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ। আবার এটার মানে কিন্তু y1, এটার মানে কিন্তু y1, এগুলো তোমার মনে রাখতে হবে। আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটার জন্য তাহলে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স হলে এটা করতে বলছো, তাহলে এটা মানে কিন্তু কত dy dx। তাহলে দেখো, তাহলে dy dx, তাহলে এই ক্ষেত্রে ফাংশনটা আসি কোনটা বলো তো, এই যে এটা মানে কিন্তু এই যে এটা, ঠিক আছে। তাহলে y ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটার জন্য আমাদের dy dx এর যে মানটা সেটা কি হবে 1 প্লাস tan ইনভার্সের জন্য মনে রাখবা ddx অফ tan ইনভার্স অফ x এর জন্য আমরা সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সো এটার জন্য কি হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে x এর জায়গায় কি আছে ই টু দি পাওয়ার x আছে, ই টু দি পাওয়ার কি আছে x আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় দাঁড়ায় এই যে x দাঁড়ায়। তাহলে আমার আনসার কি হবে যে ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস এখানে স্কয়ারকে কিন্তু আবার তুমি কি লিখতে পারবা এই যে 2 ই টু দি পাওয়ার x। তাহলে এটা কিন্তু তোমার আনসার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট সেকশনে তোমরা জানাও। হ্যাঁ দেখা যাচ্ছে? আচ্ছা মমতা বলছো রিপিট। আচ্ছা রিপিট, দেখো আমি কি বলছি, এখানে tan ইনভার্স ই টু দি পাওয়ার x, তাহলে tan ইনভার্স এইখানে এটাকে তুমি বড় হাতের x ধরো। হ্যাঁ তাহলে tan ইনভার্স অফ x এর যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে যে ddx অফ tan ইনভার্স অফ x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে এই f অফ x মানে হচ্ছে tan ইনভার্স অফ ই টু দি পাওয়ার x আছে। তাহলে এটা যদি আমরা dy dx বের করি তাহলে কি হবে, এই যে সূত্র ফেলাও, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস, তাহলে x এর জায়গায় কি আছে ই টু দি পাওয়ার x আছে, তাহলে ই টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে দেখো যেহেতু x এর জায়গায় ই টু দি পাওয়ার x আছে, তাহলে এটাকে আবার তোমাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ফার্দার ডিফারেন্সিয়েশন করলে এটাকে কি হয় ই টু দি পাওয়ার x হয়। তাহলে এই জন্য আমরা কি লিখলাম ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস এই যে এই স্কয়ারকে তুমি কি লিখতে পারবা 2x লিখতে পারবে, ঠিক আছে। কারণ আমরা জানি কি ই টু দি পাওয়ার x হোল স্কয়ার মানে হচ্ছে ই টু দি পাওয়ার x, ঠিক আছে। ভাইয়া একটু আসতে পারেন। আচ্ছা ও এ টু দি পাওয়ার x, আচ্ছা ভাইয়া এটা একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা আগেরটাতে যদি একটু ফিরে আসি, দেখো দেখো এটা আমি কি বললাম LHospital রুল প্রয়োগ করতে পারবো, এটা তো তোমরা জানোই। তাহলে এ টু দি পাওয়ার সাইন এক্স, ঠিক আছে, এ টু দি পাওয়ার কি আছে বলো সাইন এক্স। তাহলে এখন খেয়াল করো এটাকে তুমি কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি কি লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে আমরা কি বলছি এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার কি হবে সাইন এক্স, ঠিক আছে। আর পরেরটা কি হবে বলো তো ভাইয়া লন এ, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার এটা আমরা তোমাকে কি বলছিলাম যে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আর হচ্ছে লন এ। তাহলে এই ক্ষেত্রে সাইন এক্স আর লন এ তুমি লিখে ফেলো। হ্যাঁ আচ্ছা তাহলে আবার দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝার আছে। তাহলে এ টু দি পাওয়ার যেহেতু এখানে কি আছে এ টু দি পাওয়ার সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স যখনই থাকবে তাহলে এটাকে তোমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে এই যে কজ এক্স হবে, কি হবে কজ এক্স হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে আবার নিচেরটা কি আছে বলো তো ভাইয়া, নিচেরটা আছে এক্স টেন্ডস টু 0, তাহলে এক্স টেন্ডস টু 0, তাহলে এটা সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এই যে কজ এক্স হবে, কি হবে বলো কজ এক্স হবে। বুঝতে পারছো কিনা? এখন তুমি জাস্ট এখানে যদি তুমি লিমিটিং ভ্যালুগুলো যদি তুমি বসাও, কি বসাও লিমিটিং ভ্যালুগুলো যদি তুমি বসাও, তাহলে দেখো যে এ টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে সাইন 0 মান হচ্ছে 0, আর এখানে কি থাকলো লন এ, আর এখানে কজ 0 মান হচ্ছে 1, আর নিচেও কিন্তু কি আছে কজ 0, তাহলে cos 0 এবং cos 0 কি হলো কাটলা, তাহলে e টু দি পাওয়ার এটার মান কিন্তু 1, তাহলে থাকলো কত ln a, তাহলে ln a এর মানে কি হবে আচ্ছা তাহলে ln a মানে হচ্ছে e টু দি পাওয়ার x sin x। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে আনসার তো হওয়ার কথা হচ্ছে log e বেস a,
আচ্ছা তাহলে কি আমি কোথাও ভুল করলাম? আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, তাহলে এখানে e টু দি পাওয়ার সাইন এক্স, আর এখানে কি হবে লন এ, আর এক্ষেত্রে cos x হলো, কারণ এখানে a টু দি পাওয়ার x এর জায়গায় এটা আছে, তাহলে cos x আমি বসাইলাম, আবার এখানে sin x এর ডেরিভেটিভ হলো cos x, আর এখানে এটা কাটলাম, লিমিটিং ভ্যালু বসালাম, তাহলে a টু দি পাওয়ার এটা, তাহলে এখানে কি থাকলো ln a, তাহলে এটার আনসার হবে ln a। হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এখানে আনসার কিন্তু ভুল লিখছে, ঠিক আছে, এখানে কিন্তু আনসার ভুল আছে, তো এটা একটু তোমরা কারেকশন করে নিবে। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস একটু আমরা একটু খেয়াল করি। হ্যাঁ দেখো এটা কিন্তু মোরাললেস এই অঙ্কটা যেটা ছিল ওই অঙ্কটা কিন্তু একই। দেখো এক্স এর জায়গায় ওখানে সাইন এক্স ছিল, আবার এখানে এক্স এর জায়গায় কি আছে সাইন এক্স, তাহলে এটার আনসার যদি লন এ হয়, ঠিক আছে, তাহলে এটার আনসারও কিন্তু কি হবে লন এই হবে, তাহলে এখানে কিন্তু আনসারের ভুল আছে। তাহলে এটার আনসার ধরো আমি সি নাম্বারের আনসারে কি দিলাম, ধরো লন লগ লগ ই বেস এ, আনসার এত ভুল লিখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে লন এ হবে। হ্যাঁ বুসরা বিনতে গিয়াস, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ দেখো তারপরে এটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, দেখো তাহলে আমরা কোন পর্যন্ত, আচ্ছা প্রত্যেক 2.0 তে যারা যুক্ত হয়ে যাও নাই তারা যুক্ত হয়ে যাবা খুব শীঘ্রই। দেখো আমরা কোন পর্যন্ত আসছি, হ্যাঁ এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে দেখো তাহলে তার টাইপ 9 এর ক্ষেত্রে দেখো আমরা যদি ডিগ্রি দিয়ে অঙ্ক কোনো কিছু থাকে, কি দিয়ে থাকে, যদি ডিগ্রিতে থাকে সাউন্ড হয়। আচ্ছা কিসের সাউন্ড হয় দেখো তুমি মিস্টার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও স্টুডেন্টস। আচ্ছা দেখো এখানে কি আছে, যখন তোমার ডিগ্রি থাকবে, তো ডিগ্রি থাকলে তাহলে সেই ডিগ্রিটাকে তোমার রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে তুমি কি করবা সাইন, এখানে পাই এক্স ডিভাইডেড বাই কত 180 ডিভাইডেড বাই কত এক্স, ঠিক আছে। তো এখন দেখো এক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে দেখো এটার মতনই আমি এটাকে করে নিব, কি করে নিব, এটার মতনই করে নেব। তাহলে দেখো কি লিখলাম, সাইন পাই এক্স ডিভাইডেড বাই 180, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পাই, এই যে এক্স তো এখানে আছে 180, তাহলে আমরা বেশি লিখছি কি পাই ডিভাইডেড বাই 180, তাহলে এখানে কি লিখবো পাই ডিভাইডেড বাই 180, তাহলে এইটুকুর মানটা হয়ে গেল কত 1, এইটুকুর মান হয়ে গেল 1, তাহলে 1 গুণন আর বাকিটা থাকলো কত পাই ডিভাইডেড বাই 180, তাহলে এটার আনসার কত হবে পাই ডিভাইডেড বাই 180, ঠিক আছে। তাহলে আনসার কোনটা, ডি নাম্বারটা। হ্যাঁ ও ফ্যানের শব্দ হচ্ছে, ফ্যান একটু অফ করে দিলেও সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আচ্ছা একটু কমাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এটা কিন্তু খেয়াল করে দেখো, তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো কিনা, আশা করতেছি তোমরা বুঝছো। সো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে তোমরা কিভাবে করবা, ঠিক আছে। দেখো এটা কি বলছে, এটা কিন্তু অনেক জায়গায় বাউতে আসছে 2006 এবং 7 সালে, ঠিক আছে। তাহলে এটা জন্য তোমরা কি করবা, দেখো y ইজ ইকুয়ালস টু, এখানে কি হতো সেক, ঠিক আছে y x, তাহলে তুমি এখানে জাস্ট এটাই রাখো, ঠিক আছে। তখন তুমি এটা কি করবা dy dx করলে কি হবে সেক x ডিগ্রি আর হচ্ছে কত tan x ডিগ্রি, কিন্তু x ডিগ্রিকে তো তুমি ডিগ্রি রাখতে পারবা না, এই জন্য তোমাকে কি করতে হবে, এটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে করলে কি হবে পাই ডিভাইডেড বাই 180 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটার আনসার কোনটা হবে এটা, ঠিক আছে স্টুডেন্টস বুঝতে পারছো। অথবা যদি আমি তোমাকে আরেকটু ভাঙায় লিখি, ভাঙায় বুঝাই যে সেক এখানে কি আছে x ডিগ্রি আছে, তাহলে y ইজ ইকুয়ালস টু তোমরা কি লিখতে পারবা যে সেক পাই x ডিভাইডেড বাই 180, তাহলে এখন তুমি দেখো dy dx, তাহলে সেক x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেক x tan x, তাহলে কি লিখবা সেক পাই x ডিভাইডেড বাই 180, আবার হচ্ছে tan পাই x ডিভাইডেড বাই 180, কিন্তু x এর জায়গায় তো আর x নাই, তাহলে এটাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করলে কি হয় পাই ডিভাইডেড বাই 180, তাহলে এইটুকুর মানটা কত বলো তো ভাইয়ারা, এইটুকুর মানটা কিন্তু সেক x ডিগ্রি, আর এইটুকুর মানটা কিন্তু কত tan x ডিগ্রি, আর সাথে গুণ অবস্থায় আছে কোনটা পাই ডিভাইডেড বাই 180, তাহলে আমার আনসার কোনটা হবে সি। দেখো এই অঙ্কটা এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অঙ্ক, এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু অনেকে বুঝবা না, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে এবার। তাহলে y ইজ ইকুয়ালস টু, এখানে কি বলছে রুট ওভার x প্লাস রুট ওভার এই x, আবার এই অঙ্কগুলো আছে, তাহলে এটার ক্ষেত্রে তুমি কি করবা, দেখো এটার ক্ষেত্রে তুমি কি করবা, এই y ইজ ইকুয়ালস টু তুমি y ধরো y ইজ ইকুয়ালস টু এই পুরোটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে তুমি ধরো y স্কোয়ার করে নিলা, তাহলে y স্কোয়ার করে নিলে কি থাকবে এখানে y, ঠিক আছে x পাবা, আর এই পুরোটার জন্য তুমি আবার কি পাবা বলো তো ভাইয়া
রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স, ঠিক আছে, আবার প্লাস দিয়ে ডট 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 এরকম। এটা কিন্তু অনবরত চলতেই আছে, এটা কিন্তু কি আছে, চলতেই আছে, একটা ইনফিনিট ধারা। এটা কি ধারা, ইনফিনিট ধারা। তাহলে এইটা মানে যদি ওয়াই হয় তাহলে এইটুকুর মানটা কিন্তু তুমি ধরতে পারবে কি ওয়াই। তাহলে আমার নতুন ইকুয়েশনটা কি দাঁড়ালো, ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ওয়াই, তাহলে আমার নতুন ইকুয়েশনটা কি দাঁড়ালো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। কারণ আমি ধরে নিচ্ছি যে এটা মানে এক্স, তাহলে এটা যেহেতু ইনফিনিট পর্যন্ত চলে গেছে তাহলে এই পুরোটুকুর মানটা এখন আমি পরে কি ধরতে পারবো, ওয়াই ধরতে পারবো। তাহলে আমার দাঁড়ালো কত, ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এখন যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো কি ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, আর এখানে কি রাখলা, এক্স রাখলা, ঠিক আছে। তাহলে দেখো এই ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2y, আর আর সাথে থাকতেছে কত বলো, dy dx, আর এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, dy dx। তাহলে এখানে x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে তুমি যদি dy dx টা কমন নাও তাহলে কি লিখতে পারবে ভাইয়ারা, যে 2y minus 1 is equals to কত, 1, ঠিক আছে। তাহলে দেখো অতএব dy dx এর ভ্যালুটা তুমি কি লিখতে পারবা, 1 ডিভাইডেড বাই এই যে 2y minus 1। তাহলে এটা কোথায় আছে, এত ভুল লিখছে কেন, আছে এখানে 1 হবে, 1 ডিভাইডেড বাই 2y minus 1। তাহলে এটা হবে কি সি নাম্বার, এটা হবে কি সি। হ্যাঁ তৃষিতা তুমি বলছো সি, রুবা বলছো সি, উসামা বলছো সি, আনসার তো না, হ্যাঁ এটা ভুল লিখছে, এখানে কি হবে 1 ডিভাইডেড বাই 2 minus y, ঠিক আছে। তোমরা একটু যারা ইয়ে আছে তারা আমাকে এটাকে একটু কারেকশন করে নিও, হ্যাঁ এটা প্রিন্টিং মিস্টেক, এটা আমার ভুল না আসলে, যারা তুলছে ওদের ভুল আছে। তারপরে দেখো এটা কি বুঝতে পারছো সবাই, যদি বুঝে থাকো তাহলে একটু ওয়াই লিখো, হ্যাঁ আজকে তো ক্লাস ভালোই করতেছে, অনেকজন করতেছে, হ্যাঁ হ্যাঁ আনসার নাই, হ্যাঁ ওয়াই, আচ্ছা নীলিমা বলছো ওয়াই, আচ্ছা ভেরি গুড, ওকে। দেখো টাইপ অব্যক্ত ফাংশন বা এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তো ইমপ্লিসিট ফাংশনটা কি, যখন তোমার যেমন ধরো বৃত্তের ফাংশন, বৃত্তের ফাংশনের ক্ষেত্রে কি আছে, দুইটা চলক থাকবে, কয়টা চলক থাকবে, দুইটা চলক। তাহলে দেখবা যে দুইটা যখন চলক থাকবে তাহলে সেটাকে আমরা বলবো ইমপ্লিসিট ফাংশন। কারণ কখন তুমি সেটা দুইটাকেই চলক ধরে করতে হবে। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9, এই ক্ষেত্রে চলক কোনটা, এক্সও চলক আবার ওয়াইও চলক। তো এইরকম যে কোনো কিছু থাকবে তাহলে সেটার নাম কি, অব্যক্ত ফাংশন, বা সেটা আরেকটা নাম হচ্ছে ইমপ্লিসিট ফাংশন ইংলিশে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, এটার ক্ষেত্রে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা তখন তোমার শর্টকাট ওয়ে হচ্ছে dy dx, ঠিক আছে, dy dx এক্ষেত্রে মাইনাস এক্স এর সাপেক্ষে ব্যবকলন লিখে রাখো স্টুডেন্টস, আর নিচে হচ্ছে কি ওয়াই এর সাপেক্ষে ব্যবকলন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে dy dx এর ভ্যালুটা তুমি কেমনে বের করবা, এক্স এর সাপেক্ষে ব্যবকলন আর ওয়াই এর সাপেক্ষে ব্যবকলন। তাহলে আমি যদি একটু উদাহরণ দিই, ধরো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত, 9। তাহলে এই ক্ষেত্রে আমি কি বের করতেছি, dy dx, ঠিক আছে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি আগে একটা মাইনাস দিতে হবে, তাহলে এক্স এর সাপেক্ষে, শুধু এক্স কিন্তু ওয়াই না, তাহলে এক্স এর সাপেক্ষে তাহলে কি আছে 2x, ঠিক আছে। আর এখানে ওয়াই এর সাপেক্ষে কি আছে বলো, এই যে 2y। তাহলে আমার আনসার কি হবে, মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্স্যাক্টলি। তাহলে মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে দেখো এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, দেখো ওপরে তাহলে dy dx, এই অঙ্কটা dy dx এর মানটা আমরা কেমনে বের করবো, দেখো যে উপরে এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া মাইনাস, আমি যদি একটু ব্র্যাকেট নিয়ে দিই তাহলে এখানে কি হবে 2x প্লাস, দেখো এখানে yx, তাহলে এখানে x কে ডিফারেন্সিয়েশন করবো শুধু, তাহলে থাকলো কত বলো 3y, থাকলো কি থাকলো 3y, আর y কে তো তুমি করতে পারবো না, তাহলে এখানে এটা রাখলাম। আর নিচে দেখো আমার x, তাহলে x টা বাদ যাবে, তাহলে এই ক্ষেত্রে আবার কি লিখতে পারবা বলো, এই যে 3y লিখতে পারবা, আর এই ক্ষেত্রে আবার y আছে, ঠিক না। তাহলে এখন তুমি কি লিখতে পারবা, এই যে y কে ডিফারেন্সিয়েশন করলে হবে কত 10y, কারণ 5 into 2y মানে হচ্ছে 10y। তাহলে আনসার কোনটা হবে, এই যে তোমার দেখো মাইনাস 2x প্লাস 3y, আর এখানে কত 3x প্লাস 10y। আচ্ছা এইখানেও ভুল লিখছে আসলে, এখানে 3x না এখানে 3y হবে, এত ভুল তুললে তো সমস্যা। আচ্ছা দেখো 2x মাইনাস 2x প্লাস 2y, আর এখানে কি হবে 3y, ও সরি ভুল লিখে না, এখানে ভুল লিখে না, অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিকই লিখছে। তাহলে এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে কি, সরি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তো আমার 3x এ আসতেছে, তাহলে আমার আনসার হবে a, ঠিক আছে। এটা আমি আবারও একটু বলছি, দেখো কি x এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েশন করবো তখন কি হবে,
2x, আর এখানে যখন কি হবে বলো প্লাস 3y, আর ওয়াইটা আমি করতে পারবো না, আর মাইনাস তো আমি আগেই নিচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি পরেরটা কি থাকলো y, তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসছে বলো 3x আসতেছে, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে বলো 10y আসতেছে। তাহলে দেখো এটা কোন নাম্বার অপশনে আছে a, তাহলে এটা হবে আমাদের আনসার। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, 3y না, এটার ক্ষেত্রে যে এটা যেটা আছে সেটাই ঠিক আছে। তাহলে আমি যদি তোমাদেরকে একটা টাস্ক দিই, যে ধরো তোমাদেরকে আমি বললাম যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ধরো 2xy, আর এক্ষেত্রে ধরো আমি তোমাকে বললাম যে 3y স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যালস টু ধরে ধরো 3 আছে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে তুমি y1 এর ভ্যালুটা বের করবে, তাহলে এটা কত হবে, এটা তোমাদের কি থাকলো HW থাকলো। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ দেখো এই অঙ্কটার জন্য আমরা কিভাবে করবো, দেখো y ইজিক্যালস টু যখন e টু দি পাওয়ার x থাকবে and dy dx হবে, তাহলে এই অঙ্কটার জন্য চোখ বন্ধ করে এখানে যা আছে e টু দি পাওয়ার x, তাহলে কি আছে দেখো y ইজিক্যালস টু e টু দি পাওয়ার x, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় e টু দি পাওয়ার x, তাহলে আনসার হবে যেটা। আমার কথা মনে হয় বুঝো নাই, ঠিক আছে। এখানে যা থাকবে e টু দি পাওয়ার x, তাহলে এখানে যা আছে সেটা লিখলা, তাহলে এটার উপরে যা আছে আবার সেটা এখানে লিখলাম। তাহলে আমি যদি তোমাকে বললাম যে y ইজিক্যালস টু e টু দি পাওয়ার z, আর এই ক্ষেত্রে তোমাকে বললাম যে dd y অফ z বের করো, তাহলে তোমার আনসার কি হতো e টু দি পাওয়ার z, এন্ড এখানে কি আছে e টু দি পাওয়ার z, তাহলে এটা হতো তোমার আনসার। তাহলে এই ক্ষেত্রে আনসার কি হবে, এই যে ডি নাম্বারটা আনসার হবে। আচ্ছা, আর যদি ম্যানুয়ালি তুমি যদি করো, ধরো y ইজিক্যালস টু কি আছে e টু দি পাওয়ার x, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। তাহলে dy dx মানে কি হবে e টু দি পাওয়ার x, এখানে তুমি একটা বড় হাতের x ধরো, তাহলে e টু দি পাওয়ার x হবে, তাহলে x এর জায়গায় আবার e টু দি পাওয়ার x আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে কি আছে e টু দি পাওয়ার x আছে। তাহলে এটার ক্ষেত্রে ডি নাম্বার হবে আমার আনসার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে x টু দি পাওয়ার x, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু তোমার একটু মনে রাখতে হবে, এটা কিন্তু বইয়ের অঙ্ক। হ্যাঁ, এটা তোমার 9.3 অথবা 9.4 এ আছে, ঠিক আছে, 9.4 এর তৃতীয় ভাগে আছে। তো এই টাইপের তোমরা কিন্তু যারা আমার ক্লাসগুলো করছো তারা 9.4 এর অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবা, 9.4, 9.3 এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে, বিভিন্ন সালে যেগুলো প্রশ্নগুলো আসছে টেক্সট বুকে, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবা, সেখান থেকে কিন্তু তুমি অনেক কমন পাবা। তাহলে দেখো y ইজিক্যালস টু x টু দি পাওয়ার x, এটার dy dx এর মানটা হবে, তোমরা একটু মনে রাখবা, সেটা হচ্ছে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x, কি হবে 1 প্লাস ln x, তাহলে এই জিনিসটা একটু তোমরা মনে রাখবা। তাহলে এটা কিন্তু তোমরা নর্মাল ভাবেও বের করতে পারবা। তাহলে y ইজিক্যালস টু কত x টু দি পাওয়ার x, এই অঙ্কটা করার জন্য তুমি কি নিবা, উভয় পক্ষে ln নিবা, উভয় পক্ষে ln y, তাহলে এখানে কি লিখবা ln x টু দি পাওয়ার x, তাহলে এখানে কি লিখতে পারবা দেখো যে ln y ইজিক্যালস টু x ln x, কারণ এই পাওয়ারটাকে তুমি আগে লিখতে পারবা, ঠিক আছে। এখন এখানে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো উভয় পক্ষে, তাহলে 1 ভাগ y dy dx, তাহলে এখানে ইউভি সূত্র পড়ছে, তাহলে ইউভি সূত্র পড়লে তাহলে এখানে কি থাকবে শুধু 1 লিখতে পারবা, আর ln x লিখলা, ঠিক আছে। পরেরটার জন্য আমি কি লিখতে পারবা x ঠিক রাখলা, আবার ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় এটা হয়, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি পাচ্ছ 1 প্লাস ln x পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই y টা আবার ওই পাশে যদি নিয়ে যাও, তাহলে dy dx এর মানটা কি হচ্ছে y 1 প্লাস ln x, তাহলে y এর মানটা কি ধরছিলাম বলো তো, y এর মানটা হচ্ছে x টু দি পাওয়ার x, তাহলে আমার আনসার কি হচ্ছে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। তাহলে এইভাবে করেও কিন্তু লিখতে পারবা, বাট আমি সাজেস্ট করবো তুমি মুখস্থ করে রাখবা, বিকজ মুখস্থ করে রাখলে কিন্তু তুমি দেখেই বলতে পারবা আনসারটা কি হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। দেখো তাহলে স্টুডেন্টস, এই ছিল আজকের ফ্রি ক্লাসে তোমাদের সাথে আমার সমস্ত কথা। আশা করতেছি তোমাদের ক্লাসগুলো অনেক ভালো লাগছে, এবং তোমরা আমাদের প্রত্যয় 2.0 যারা এখন পর্যন্ত যুক্ত হয়ে যাও নাই, তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আশা করতেছি, এবং তোমাদের জন্য অনেক কিছু নিয়ে কিন্তু আমরা সেখানে অপেক্ষা করছি। আশা করতেছি তোমরা ভালো কিছু সেখানে ফিডব্যাক পাবো, আমরা পাবো ফিডব্যাক তোমাদের থেকে, এবং আমরা আমাদের বেস্ট ইনপুটগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ইয়েটা সেটা সেই বিশ্ববিদ্যালয়ে যেন তোমরা চান্স পাওয়াটা নিশ্চিত হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সাথে আমার কথা, আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং টুডেজ ক্লাস। আর তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ আরও অনেকগুলো ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকে এবং সুস্থ থেকো।